আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, সামনে শীত আসছে অ্যান্ড শীতের মধ্যে আমাদের সবারই ইচ্ছে করে একটু পিঠা জাতীয় কিছু খেতে, বিশেষ করে মাংসের সাথে। আর তা যদি হয় হাঁসের মাংস, তাহলে তো কথাই নেই। অ্যান্ড হাঁসের মাংসের সাথে একটা বেস্ট কম্বিনেশন হলো এই পিঠা। এটা হলো খোলা জালি পিঠা। তো এই খোলা জালি পিঠাটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। খোলা জালি পিঠা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, অ্যাড করে নেব কুসুম গরম পানি 2 কাপ, বাট পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব। ভিউয়ার্স, চালের গোলাটা আমার রেডি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ভিউয়ার্স, আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2টি ডিম। এখন ডিমটাকে আমি ফেটিয়ে নেব। ভিউয়ার্স, ফিরে এলাম 10 মিনিট পর। এখন ভিউয়ার্স, আমি এখানে অ্যাড করে নেব সেই ফাটানো ডিমগুলো। ভিউয়ার্স, এখন আমি এটাকে আরও 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর, আর দেখুন গোলাটা কতটা স্মুথ হয়েছে। আর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে, অনেক ঘনও না আবার অনেক পাতলাও না। এখন চলে যাব পিঠাগুলো তৈরি করতে। আমি চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এখানে সেই গোলাটা এভাবে একটি চামচের মাধ্যমে দিয়ে দেব। ভিউয়ার্স, খোলা জালি পিঠাটা সাধারণত খোলাতে হয়, মানে মাটির পাত্র দিয়ে। তো আমরা তো সাধারণত ঢাকা যারা থাকি তারা তো খোলা পাই না, সেক্ষেত্রে আমরা এই প্যান ইউজ করব। ভিউয়ার্স, পিঠাটা আমার ডান। এখন আমি এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, দেখুন এই যে খোলা জালি পিঠা। এখানে অনেক ছিদ্র থাকার কারণে এটাকে জালি পিঠা বলা হয়। যেহেতু এটাকে মাটির খোলায় তৈরি করা হয়, তাই একে খোলা জালি পিঠা বলা হয়। তো এখন এটা ট্রাই করার পালা, অ্যান্ড আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। হাঁসের মাংস দিয়ে সার্ভ করেছি। মূলত হাঁসের মাংস দিয়ে খাওয়া হয়, বাট আপনারা চাইলে এটাকে মুরগি মাংস কিংবা গরুর মাংস, এমনকি বিভিন্ন রকমের ভর্তার সাথেও সার্ভ করতে পারেন। বিসমিল্লাহ। ভিউয়ার্স, হাঁসের মাংসের সাথে এটার কম্বিনেশন জাস্ট ওয়াও। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।